বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, আমার চ্যানেল সত্যের পক্ষে ফর দি ট্রুথ। আমি সব সময় সত্যের পক্ষে কথা বলে আসছি, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আমি এখনো কোনো কঠিন আকারে মন্তব্য করিনি। কারণ আমি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি বঙ্গবন্ধুর নীতি আদর্শকে ভালোবাসি। আমি শেখ হাসিনার নেতৃত্বকে ভালোবাসি। আমি শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে সব সময় বলি, তিনি হলেন মানবতার নেত্রী, বিশ্ব নেত্রী, জননেত্রী শেখ হাসিনা। এখন আমি বলতে বাধ্য হচ্ছি এবং বলছি, আওয়ামী লীগকে ধ্বংস করেছে যারা, আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতনের সুযোগ করে দিয়েছে যারা, তারা কিন্তু এখন আর এই দেশে নেই, পালিয়েছে। এদের বিরুদ্ধে সাধারণ জনগণ চক্ষু লজ্জায় এতদিন কিছু বলে নাই, মুখ বুজে সহ্য করেছে। কারণ তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর নীতি আদর্শকে ভালোবাসে, শেখ হাসিনার নেতৃত্বকে ভালোবাসে, শেখ হাসিনার উন্নয়নকে ভালোবাসে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভাই ও বোনেরা আমার কথাগুলো শুনলে হয়তোবা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার হয়তোবা অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষ সহ সারা পৃথিবীর মানুষ তাকে চেনেন। তার একটাই বিখ্যাত নাম, জোকার কাউয়া কাদের হিসেবে আপনারা তাকে সবাই চেনেন এবং জানেন। তার বিখ্যাত একটা ডায়লগ, খেলা হবে, খেলা হবে। নারী পুরুষ, শিশু বৃদ্ধ, যুবক যুবতী সকল শ্রেণীর মানুষ এই ডায়লগটা নিয়ে মজা করত, খেলা হবে। আমি মনে করি আওয়ামী লীগকে যত রকম বাস ঢোকানো, আওয়ামী লীগকে যত রকম ক্ষতি করা, একমাত্র খলনায়ক এই জোকার কাউয়া কাদের। এবং এর সঙ্গে জড়িত রয়েছে আওয়ামী লীগের চাপাবাজ কিছু নেতারা এবং শেখ হাসিনার নিজস্ব লোক আওয়ামী লীগকে ধ্বংস করেছে। তাদের চিৎকার, গলাবাজি শুনলে সাধারণ মানুষ, ভদ্র জনতা ওদের নিকৃষ্ট আচরণ দেখে ওদেরকে ঘৃণা করতেন, প্রকাশ্যে কিছু বলতে পারতেন না। তারাই শেখ হাসিনার নাম বিক্রি করে শেখ হাসিনাকে সাধারণ জনগণের কাছে ছোট করেছে। এদের কারণে শেখ হাসিনা অসহায়। আওয়ামী লীগ সাধারণ জনগণের কাছে মাথা উঁচু করে কথা বলার সুযোগ নষ্ট করে দিয়েছে। শেখ হাসিনা যাদেরকে দুধকলা দিয়ে পুষেছেন, তারাই শেখ হাসিনাকে আঘাত করেছে। অথচ কোটি কোটি আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী আজ অসহায় হয়ে পড়েছে। এরা উচ্চবিলাসী, এরাই শেখ হাসিনার নাম বিক্রি করে অবৈধভাবে উপার্জন করে দেশে বিদেশে গাড়ি বাড়ি টাকার পাহাড় তৈরি করেছে। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের বিপদে ফেলে তারা দেশ থেকে বিদেশে পাড়ি দিয়েছে এবং বিদেশে বসে আবার তারা আওয়ামী লীগ সম্পর্কে কথা বলার সাহস করছে। আমি মনে করি ওদের যদি লজ্জা থাকে তাহলে আওয়ামী লীগ নিয়ে তারা আর কখনো ভালো মন্দ কোনো মন্তব্য তারা করবে না। কারণ তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ জনগণ ঘৃণা করে। এরাই আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের মান সম্মান নষ্ট করেছে। আমি বাদবাকি নাম বলতে চাই না, তবে আমি বলতে চাই এই জোকার কাউয়া কাদের আওয়ামী লীগ নামের কলঙ্ক, ওনার যদি সত্যিকারের লজ্জা থাকে তাহলে আওয়ামী লীগ নিয়ে উনি কোনো মন্তব্য করবেন না। কারণ
উনি হলেন জোকার কাউয়া কাদের। ওনার একটাই ভাইরাল ডায়লগ, খেলা হবে। এখন কোথায় গেল সেই খেলা? ক্ষমতার দাপটে অনেক খেলাইছে, আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের বিপদে ফেলে আবার বিভিন্ন প্রচার মাধ্যমে আওয়ামী লীগ নিয়ে স্বপ্ন দেখার চেষ্টা করছে। আবারও যদি এই কাউয়া কাদেরের মতো লোক আওয়ামী লীগকে নিয়ে নতুন খেলা শুরু করে, তাহলে সাধারণ জনগণের প্যাদানির কথা ভুলে গেলে কিন্তু চলবে না। কারণ উনি সত্যিকারের খেলোয়াড় না, উনি হলেন ভুয়া খেলোয়াড়। উনি যদি সত্যিকারের খেলোয়াড় হইতেন, ভালো খেলতে পারতেন, তাহলে শেখ হাসিনা ভারত যাওয়ার 2 দিন আগে উনি কেন গাট্টি বস্তা গোল করে উনি পালিয়েছিলেন? আমার প্রশ্ন হলো, শেখ হাসিনা পালাইছেন তাই বলে উনি কেন পালাবেন? তাহলে বোঝা গেল উনি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য, সাধারণ জনগণের জন্য এই কাউয়া কাদের, জোকার কাদের আওয়ামী লীগ ধ্বংস করার মূল খলনায়ক। আমার প্রশ্ন হলো, উনি কি সত্যিকারের খেলোয়াড় নাকি ভুয়া খেলোয়াড়? এই প্রশ্নটা আমি আপনাদের সবার কাছে রেখে গেলাম। আওয়ামী লীগের নেতাকর্মী ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, যাতে নিজের মান সম্মান বজায় রেখে, পরিবারের প্রতি সুদৃষ্টি রেখে নিজের জীবনটাকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।